বিচারের দাবিতে প্রায় এক বছর ধরে আন্দোলন চলছে। ফের পথে অভয় মঞ্চ, এবার সিজিও অভিযান। সিজিও অভিযানে অভয় মঞ্চের সঙ্গে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই। ঝিলম, একদমই অভয় মঞ্চের এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় থেকে অভয় মঞ্চের প্রতিনিধি এবং জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তারা হাতে ঝাঁটা নিয়ে বেরিয়েছেন। স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় থেকে তারা যাচ্ছেন। তাদের কি বক্তব্য, তারা কি জন্য ঝাঁটা নিয়ে পথে নেমেছেন জেনে নেব। আপনারা কি জন্য আছেন? দেখুন, সিবিআই প্রায় এক বছর হয়ে গেল, এখনো পর্যন্ত সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারলো না। প্রকৃত অপরাধী যারা আছে তাদেরকে ধরার কোনো চেষ্টাই নেই। বারবার করে আমরা সিবিআই দপ্তর অভিযান করেছি, তারা আশ্বস্ত করেছে যে প্রকৃত অপরাধীরা ধরা পড়বে, কিন্তু আগামী 9 তারিখে এক বছর পূর্ণ হবে, সিবিআই কোনো কিছু কাজ করছে না। সিবিআই এখনো কোনো কাজ করছে না এবং সেই কারণে স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়কে বাঁচলেন কেন? কারণ ওইখানেই আমাদের ডাক্তারদের আসল যাওয়ার জায়গা, এবং এই অভয়ার যেহেতু ডাক্তার প্রতিবাদী মেয়ে ছিল, আমরা হেলথ ইউনিভার্সিটিতেই যাব এবং সাফাই অভিযানে যাচ্ছি। ঝাঁটা সঙ্গে রেখেছেন কেন আপনারা? ঝাঁটা দিয়ে সাফাই করব বলে যাচ্ছি তো। অর্থাৎ তারা ঝাঁটা দিয়ে সাফাই করবে। আমার সহকর্মীকে দেখাতে বলবো, প্রত্যেকে এই স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় থেকে পায়ে পায়ে তারা হেঁটে যাচ্ছেন। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এবং অভয় মঞ্চের সদস্যরা, আরো অনেকে রয়েছেন, ডাক্তাররাও রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। আপনারা কি বলবেন? আজকে ফের পথে নেমেছেন। বাধ্য হচ্ছি পথে নামতে। আপনারা খেয়াল করবেন যে এক বছর হতে চললো আমরা রাস্তায় রয়েছি, মেয়েটি এখনো বিচার পায়নি। সিবিআই এবং কলকাতা পুলিশ ভাই ভাই হিসেবে কাজ করছে। আমরা চাই এই সিবিআই কে ঝেঁটিয়ে বার করতে। দেখতে পাচ্ছ এখানে পথে নেমেছে সকলে, এবং এই মিছিল, যে মিছিলে তারা সোজা স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় থেকে সোজা আসছে সিজিওর দিকে, লম্বা লাইন। এর মধ্যে অভয় মঞ্চ থেকে শুরু করে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের চিকিৎসকরা রয়েছেন এবং তারা এই পথে নেমেছেন। তাদের সঙ্গে কথা বলবো। আপনারা এই যে এক বছর হতে চললো অভয়ের বিচারের দাবিতে ফের পথে। হ্যাঁ, তো করতেই হবে, কারণ এখন অবধি তো কিছুই জানা গেল না তার মোটিভ কি, কারা যুক্ত। সেটার জন্য আমাদের সাধারণ মানুষকে রাস্তায় নেমে বিচার চাইতে হচ্ছে, এটাই দুর্ভাগ্যের। দেখতেই পাচ্ছ সাধারণ মানুষ সহ চিকিৎসকরা সকলেই নেমেছে এবং তারা এই যে পথে নেমেছেন তাদের। আপনি কি বলবেন? আপনিও তো একজন চিকিৎসক শিক্ষক। এই যে পুরো প্রক্রিয়া চলছে, আপনারা ফের স্বাস্থ্যবিজ্ঞান থেকে সিজিও যাচ্ছেন, এখন অবধি কি বিচার হয়নি? এখনো তো বিচার হয়নি, সেটা সব মানুষই বুঝছে। সব মানুষই, কোনো মানুষই এই বিচারে সন্তুষ্ট নয়। তারা এখনো প্রশ্ন করছে কিছুই কি হবে না। সেইটাকে নিয়ে সামনে রেখে আমাদের আন্দোলন চলছে। আজকে যে প্রথম আমাদের শুরু হয়েছে আন্দোলন এই স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়, সেই স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় ছিল অন্যতম একটা ঘাঁটি, যেখানে আগের থ্রেট কালচার, যে থ্রেট কালচারের যে উৎসভূমি, যাদের যে ক্ষমতার উৎস, সেটা ছিল দুটো ক্ষমতার উৎস। একটা হচ্ছে মেডিকেল কাউন্সিল, আর একটা ছিল স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়। স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় থেকে সেজন্য আমাদের শুরু, কারণ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের তৎকালীন যিনি স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় থেকে তারা এগিয়ে যাচ্ছেন, এবং এগিয়ে শুধু যাচ্ছেন তা নয়, তারা সামনে এই যে আমরা দেখতে পাচ্ছি সিজিওর দিকে যাচ্ছেন, সে ঝাড়ু নিয়ে যাচ্ছেন, সঙ্গে তালা আছে, তারা সেই তালা দিতে যাচ্ছেন সিবিআই দপ্তরে। কারণ তাদের অভিযোগ যে সিবিআই কোনোভাবে কোনো তদন্ত করে সুরাহা করেনি, এবং একই সঙ্গে রাজ্য পুলিশও কোনোভাবে সুরাহা করেনি। এই সব মিলিয়ে তাদের যে অভিযোগ, সেই অভিযোগেই এই মাসে, চলতি মাসে এক বছর হতে চলেছে এবং এই টানা আন্দোলন, সেই টানা আন্দোলনের প্রথম দিন আজকে 1 আগস্ট তারা সিজিও অভিযান করছে। এরপরে 8ই আগস্ট রাত জাগা, তারপরে 9ই আগস্ট একের পর এক তারা বিভিন্ন অনুষ্ঠান করবেন, এবং দেখতে পাচ্ছ ঝাঁটা নিয়ে তারা আছেন। তাদের সঙ্গে ফের কথা বলবো। আপনারা সিজিও দপ্তরে ঝাঁটা নিয়ে? হ্যাঁ, ডাটা নিয়ে আমরা ওনাদেরকে পরিষ্কার করে, ওদের ব্রেন থেকে সবকিছু পরিষ্কার করে যেন তাড়াতাড়ি আমাদের বিচার দেয়। দেখতেই পাচ্ছ মিছিল, এই যে শোভাযাত্রা, সেটা পায়ে পায়ে এগিয়ে যাচ্ছে সিজিও দপ্তরের দিকে, এবং সেইখানে তারা চাইছেন যে সিবিআই যে আবর্জনা রয়েছে সেই আবর্জনা পরিষ্কার করতে তারা এগোচ্ছেন। ঝিলম, তুমি আমাদের সঙ্গে থাকো।